আর আপনার হচ্ছে আমি মেবি আপনার উইকলি হতে পারে, আবার দেখা গেলো মান্থলি হচ্ছে আমি দুইটা করে এক্সাম নেব, অ্যান্ড এক্সামের রিপোর্ট হচ্ছে আমি আপনাদের গার্জেনের কাছে দিব। এক্সামের রিপোর্ট গার্জেনের কাছে দিব, উইকলি তিনটা করে এক্সাম দিব, অ্যান্ড এক্সামের রিপোর্ট গার্জেনের কাছে দিব। কেন? গা শক্ত হওয়ার মধ্যে কিছু বলি নাই যে গা শক্ত হবে না। ওই শুনতে হবে, কিছু করার নাই। খোঁজ খবরই রাখতো না। কিন্তু আমরা তো কিন্তু আমার আব্বার মতো একটা মানে ভরসা ছিল আমাদের উপর যে না আমরা লাইফে আমরা কিছু একটা করবো, কিন্তু আপনার অ্যান্সার তো সেই ভরসা পাচ্ছেন আপনি। স্বাভাবিক, না করার মতো স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাস কিন্তু আমরা 2D এ করছিলাম না, তাই না? আচ্ছা, ফ্যানটা অফ করলাম দেখি। একটু উপরে উঠাই দিই ফ্যানটা। কপি বের করেন দ্রুত, বের করা যাবে না। করতে হবে তো, আর অনেক করতে হবে, অনেক কিছু করতে হবে। তাও তো হয় না। 3D এর আছে না একটা জিনিস? 3D এর আছে? না। আছে? তো 1D এর আছে না? আমাদের আছে? হ্যাঁ আছে, তো কেন ওটা থাকবে না? ওটা তো থাকতেই হবে। আচ্ছা, এটা কি বলেন তো আমাদের একটা 2D এর, তাই না? তিনটা রো, তিনটা কি আছে, তিনটা রো, তিনটা কলাম। সো এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার 1, এটা কলাম নাম্বার 2, এটা কলাম নাম্বার 3। এটাও কলাম নাম্বার 1, এটা কলাম নাম্বার 2, এটা কলাম নাম্বার 3। ঠিক আছে, লিখে নেন ফার্স্ট। এইবার এখন হচ্ছে আমরা সার্চ ভ্যালু নাম দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম। কি ভ্যালু? সার্চ ভ্যালু হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবল, এন্ড বললাম আমাদের সার্চ ভ্যালু হচ্ছে আপনার 8। কি বললাম? সার্চ ভ্যালু হচ্ছে 8। এখন এই 8 এই বান্দা হচ্ছে আমাদের এখন এই 2D অ্যারেতে কোথায় আছে, কোন লোকেশনে আছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কোডিংটা আমরা লিখবো কিভাবে? এখন কোডিংটা লেখার আগে হচ্ছে আমরা কি দেখি যে এটা অ্যাকচুয়ালি আমরা সার্চিংটা করব কিভাবে। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন আপনার মেইন টাস্ক কি? আপনার সার্চ ভ্যালু হচ্ছে কি 8, তাই না? তাহলে আপনি ফার্স্টে কি করবেন? এই 8টাকে, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে এই প্রত্যেকটা পজিশন আমরা চেক করে দেখব না যে আমাদের 8 আছে কোথায়, রাইট? আমরা কি করব? প্রত্যেকটা পজিশন চেক করে দেখব, তাই না? তাহলে আমরা কিন্তু ফার্স্টে কি এই লোকেশনে চেক করব, তারপরে এইখানে চেক করব, তারপরে এখানে চেক করব, তারপর এইখানে যদি না পাই দেন হচ্ছে আমরা সেকেন্ড যে রো সেখানে যাব, দেন হচ্ছে আমি এখানে চেক করব, দেন এইখানে চেক করব, দেন এইখানে এসে চেক করার পর কি কি আমি দেখবো যে আমি 8 পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা ফার্স্টে
তাহলে আমরা কিন্তু ফার্স্টে কি আমরা রো 1 এ আমরা চেক করব, তাই না? ফার্স্ট হচ্ছে আমরা রো 1 এ চেক করব। তাহলে আসেন এইখানে ফার্স্ট যে লোকেশন সেটা কি ইউজার নেমের কি বলেন তো লোকেশন 1,1 তাই না? রো নাম্বার 1 কলাম নাম্বার 1 এখানে কি 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 আছে 3 আছে, কে আছে 3। তাহলে আমি বললাম যে এই লোকেশনে যে ভ্যালু আছে সেইটা ইজ ইকুয়াল টু সার্চ ভ্যালু হচ্ছে কিনা, হচ্ছে কি দেখেন তো, হচ্ছে সার্চ ভ্যালু হচ্ছে এটা, না মানে আপনার এখানে কি 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 আছে 3, এখানে আছে 3 ইকুয়াল টু আর ইয়ে কত সার্চ ভ্যালু 8, সো কন্ডিশন ম্যাচ করতেছে না, করতেছে। তাহলে আমরা এখন যাব কোথায় সেকেন্ড কলামে, সেম রো সেকেন্ড কলাম, তার মানে ইউজার নেমের কলাম নাম্বার 1 সরি রো নাম্বার 1 কলাম নাম্বার 2 ইকুয়াল টু সার্চ ভ্যালু হচ্ছে কিনা, হচ্ছে না হচ্ছে না, তার মানে এই কন্ডিশনটাও ম্যাচ করতেছে না। এবার আমরা যাবো কোথায় থার্ড কলামে, সেম রো থার্ড কলাম। তাহলে আমরা কি দেখবো ইউজার নেমের কলাম রো নাম্বার 1 কলাম নাম্বার 3 তে কি আমাদের সার্চ ভ্যালু আছে কিনা, ম্যাচ করবে। তার মানে আমরা এখানেও ভ্যালু খুঁজে পাইনি। এটা কি 8 পর্যন্ত করেই যেতে হবে? হ্যাঁ করে যেতে হবে, খালি দেখতে থাকেন, কোশ্চেন করবেন পরে। তাহলে কি হলো আমাদের ফার্স্ট রো শেষ, তাই না? ফার্স্ট রোতে আমরা ভ্যালু পাইনি পাইছি। এখন যাবো কোথায় সেকেন্ড রোতে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। সেকেন্ড রোতে আসি, তাহলে সেকেন্ড রোতে হচ্ছে আমাদের রো নাম্বার 2 কলাম নাম্বার 1, তার মানে ইউজার নেমে রো নাম্বার 2 কলাম নাম্বার 1 লোকেশনে কি দেখবো সার্চ ভ্যালু আছে কিনা, আছে। এই যে এখানে কি আছে, এখানে না তো নাই, নাই, তাহলে এখানেও পেলাম না। এবার যাবো কোথায় ইউজার নেম আপনার রো নাম্বার 2 কলাম নাম্বার 2 তে সার্চ ভ্যালু আছে কিনা, আছে। আচ্ছা সাফা না নাই। ইউজার নেম এর রো নাম্বার 2 কলাম নাম্বার 3 তে কি আমাদের সার্চ ভ্যালু আছে, ইয়েস সার্চ ভ্যালু আছে। সো তাহলে এখন আমরা এখানে সিম্পলি আমরা যে কোনো কিছু বলতে পারি, যে লাইক বললাম যে তো সো ভ্যালু ফাউন্ডেড ভ্যালু হুম কিভাবে আছে ওই যে কেন এই যে এখানে এটা আছে না, আর ওটা তো পুট ও এটা হতে 8 সার্চ ভ্যালু তো 8, সো ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন কত, লোকেশন কত বলেন তো 2 3, তাহলে এখানে কি আসবে 2, 3 কি 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 তাহলে এটুকু বুঝছি, এটুকু ক্লিয়ার। তাহলে এইখানে দেখেন ফাউন্ডেড এট লোকেশন ও ভ্যালু ফাউন্ডেড লোকেশন এত, এটুকু বুঝছি। এখন আমাদের এটা কি ছিল সেকেন্ড রো ছিল না, সেকেন্ড রো ছিল তো। এখন সেকেন্ড রোতে যদি আমরা ভ্যালু না পাইতাম তাহলে কি হতো থার্ড রোতে চেক করতাম, তাই না? তাহলে এখন এখানেও দেখেন সেম কনসেপ্ট, কিন্তু আমরা কিন্তু এখানে দেখেন প্রত্যেকবার চেক করতেছি কি আমরা ফার্স্টে কিন্তু আমরা রোতে আমরা করতেছি, মানে আমরা ফার্স্ট রোতে চেক করতেছি, তারপরে সেকেন্ড রোতে চেক করতেছি, তারপরে থার্ড রোতে চেক করব, এন্ড প্রত্যেকবার রোতে কিন্তু আমাদের কলাম নাম্বার সেম, তাই না? 2 3 1 2 3 কলাম নাম্বার সেম না, চেঞ্জ হচ্ছে কি রো নাম্বার চেঞ্জ হচ্ছে, রাইট? রো নাম্বার চেঞ্জ হচ্ছে না, রো নাম্বার চেঞ্জ হচ্ছে কি না? তাহলে এইটাকে এই যে আপনার 2D যে আমাদের যে এই যে কি বলে মানে এই যে আমাদের এই যে একটু উড়িয়াটাকে আমরা ফর লুপে কিভাবে লিখতে পারি বলেন তো, মনে আছে? রিপিট হুম লাস্ট ক্লাসে করছিলাম, দেখছেন বাসায় যে করেন না। ফর লুপে আমরা কিভাবে লিখি, ফিক্স রেঞ্জ ফার্স্টে লিখবো ফর, ফর ইনডেক্স রো দিলাম আমাদের একটা ভ্যারিয়েবল, আর এখানে রো কয়টা 1 2 3, তাই না? এবার এবার এটা আমরা কি নেব আরেকটা ফর লুপ, কোল হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল, এটাও কি লিখবো 1 2 3, যে কটা কলম হবে সে কটা। এইবার হচ্ছে কি আমরা কন্ডিশন করব, চেক কি 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 করব, কন্ডিশনটা কি দেখেন তো, আমরা কন্ডিশন চেক করতেছি কি এই যে এইটা ইকুয়াল টু এইটা হচ্ছে কিনা, তাই না? আমরা এখানে কি লিখতে পারি ইফ ইউজার নেম ব্র্যাকেটে কি হবে এই লোকেশন হবে না, এই লোকেশন কিভাবে লিখবো রো কমা কোল, রো কমা কোল ইকুয়াল টু কি সার্চ ভ্যালু, যেহেতু সামনে জায়গা নিচে লিখলাম সার্চ ভ্যালু হচ্ছে কিনা,
তাই না? কেরু বুঝছি? এই কন্ডিশন যদি কি হয় ম্যাচ করে দেন কি বলবো ভ্যালু ফাউন্ডেড ইকুয়াল টু এটা। যদি ম্যাচ না করে তাহলে সে তখন সার্চিং করতেই থাকবে। বুঝতে পারছেন এটুকু? মুফারিদ বুঝছেন? তাহলে এখন এই কোডটাকে আমি এখানে সুন্দর করে লিখে দেখেন স্যার। কোনটা রিপিট অ্যান্ড দিয়ে আপনি রো নাম্বার আর কলাম নাম্বার কি করে ফিক্স করবেন? বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখন দেখেন আমরা সুন্দর করে লিখি কোডটা। ফার্স্টে ফর লুপ রো 1 to 3, দেন হচ্ছে again for 1 to 3। নাও হচ্ছে আমরা চেক করব ইফ এই কথা না, ইফ ইউজার নেম রো কমা কোল এই লোকেশনে কি আমাদের ইকুয়াল টু সার্চ ভ্যালু আছে কিনা, রাইট? সার্চ ভ্যালু আছে কিনা, যদি থাকে দেন 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 তাহলে আমরা কি লিখব? আমরা একটা আউটপুট ফাংশন দিয়ে বলে দিচ্ছি আউটপুট ভ্যালু ফাউন্ডেড at লোকেশন। এখন লোকেশনটা আমরা এখানে কিভাবে মেনশন করব, কারণ আমরা তো জানি না যে কোন লোকেশন। এই যেমন এই এখানে খেয়াল করেন, এই যে আমি লিখলাম যে ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন 2,3। এখন এটা তো আমরা জানি না, আমি যেই লোকেশনে ভ্যালু পাবো সেটাই তো আমার এখানে বসবে। এই এই যে 2,3 2,2 যেটা হোক না কেন, এইটা অ্যাকচুয়ালি বলেন তো কোন ভ্যালু? এই যে রো কমা কোল না, রো কমা কোল না। তো এখানে কি লিখবো? ভ্যালু ফাউন্ডেড লোকেশন, দেন হচ্ছে আমরা এটাকে করলাম ক্লোজ, লাস্টে এখানে ব্র্যাকেট দিয়ে কি লিখে দেব? রো কমা। বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার হচ্ছে তাহলে আমরা ইফটাকে মেরে ফেললাম, এন্ড ইফ, দেন এই ফর লুপটাকে আমরা সেম লাইন দিয়ে নেক্সট দিয়ে ক্লোজ করলাম, নেক্সট হোল। এবার এই ফর লুপটাকে আমরা শেষ করব নেক্সট রো দিয়ে। বেশ এই কিন্তু সো আমাদের এই কিন্তু হচ্ছে 2D অ্যারেতে আমাদের ভ্যালু সার্চিং এর টেকনিক। এটাই বেসিক কনসেপ্ট। এটাই বেসিক কনসেপ্ট। এর চেয়ে কঠিন আসে না কি? হ্যাঁ আসতে পারে, কিন্তু এগুলো তো বুঝতে হবে, কঠিন কিছু না। আপনি আপনি বিশ্বাস করবেন যে আপনি বাসায় যে জাস্ট এই কোডটা জাস্ট 5 বার প্র্যাকটিস করবেন, এই কোডটা জাস্ট 5 বার প্র্যাকটিস করলে যেগুলো কোডগুলো পারবো। হ্যাঁ যেগুলো এই টাইপের কোডগুলো পারবেন। আপনি তো প্র্যাকটিস করতে হবে, কোড জিনিসটা প্র্যাকটিস করে। এই যে আপনার সফটওয়্যার হচ্ছে যারা বানায়, স্যার ল্যাপটপে আমাদের বলি নাকি ফোনে নাকি ল্যাপটপ, অবশ্যই ল্যাপটপ হলে তো বেটার অবশ্যই, কারণ আপনি ফোনে করে তো করতে পারবেন না। আপনার যারা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা কিন্তু মরা মরা আগ পর্যন্ত শিখে, ওরা হচ্ছে এই কোডিং শিখতে শিখতে কি কিন্তু ওরা মরে। তার মানে ওরা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখেন, আপনার কিন্তু ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও শিখতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কিন্তু তারা শিখতেছে। তার মানে কি আপনার এই কোডিং কিন্তু শেখার কোনো শেষ নেই। আপনারা তো এই বলছেন যে এই টু দিকে স্যার আরো আছে, এই লেভেলে কি আরো কঠিন? নিতে চাচ্ছিলাম এর আরো কঠিন। আপনার যদি ফিউচার গোল থাকে যে আপনি কম্পিউটার সায়েন্স পড়বেন, তাহলে তো আপনি কম্পিউটার সায়েন্স অবশ্যই নিতে হবে। তুই কি কি রাখবি? লেখা হয়েছে? এটা সবাই বুঝছে এটা? তাহলে এখন দেখেন, এখন হচ্ছে আমরা দেখব ভ্যালু সার্চ টেকনিক ইন 1D অ্যারে। এটা তো আরো ইজি। ভ্যালু সার্চ টেকনিক স্পেলিং সব ভুলে যাচ্ছে। ভ্যালু সার্চ টেকনিক ইন 1D অ্যারে। 1D অ্যারে মানে কি? এক দুনিয়ার অ্যারে।
এক দুনিয়ার অ্যারে। সো সেম ভাবে বলতে পারি, বললাম যে নাম্বার হচ্ছে আমাদের একটা এক দুনিয়ার অ্যারে, মানে ওয়ান ডি অ্যারে। সো বললাম নাম্বার ইজ ইকুয়াল টু 2, 1, 9, 3, 6, 8। র্যান্ডম ভ্যালু। র্যান্ডম, আমার যেমন চাপ নিলাম। কয়টা ভ্যালু আছে এখানে? হাউ মেনি এলিমেন্টস? 6 এলিমেন্টস। এখন আমরা ছোট্ট করে বলে দিলাম যে আমাদের সার্চ ভ্যালু। সার্চ বললাম, সার্চ হচ্ছে আমাদের, সার্চ ভ্যালু হচ্ছে 3। কি বললাম? সার্চ ভ্যালু 3। বলেন তো সার্চ ভ্যালু 3 আমাদের কোন লোকেশনে আছে? 4 লোকেশন 4 এ আছে। গুড। সো তার মানে আমাদের 2 এর লোকেশন 1, 1 এর লোকেশন 2, 9 এর লোকেশন 3, 3 এর লোকেশন 4, 6 এর লোকেশন 5, 8 এর লোকেশন 6। বুঝছি না? বুঝছি তো নাকি? নাকি তাও বুঝি নাই? বুঝছি। গুড। একটু কি ওমা সার্চ করলাম কই? আমি সার্চই করিনি। এবার তাহলে আসেন, এবার তাহলে আসেন আমরা সার্চ চলে যাই। তাহলে সার্চ, তাহলে আমরা সার্চ করবো কি করে? আমরা ফার্স্টে এইখানে দেখবো না সার্চ করে যে এখানে কে আছে। যদি ওখানে পাই তো পেলাম, না হলে যাবো কোথায়? সেকেন্ড লোকেশনে, না হলে থার্ড লোকেশনে, না হলে ফোর্থ লোকেশনে, না হলে ফিফথ লোকেশনে, না হলে সিক্স লোকেশনে। কি তাই না? তাহলে আসেন আমরা ফার্স্ট লোকেশনে চেক করে দেখি। ইফ যদি কি বলবো, নাম্বার, ইফ number এর লোকেশন 1 ইজ ইকুয়াল টু সার্চ হচ্ছে কিনা, রাইট? তাই না? যদি সার্চ ভ্যালু আমরা পাই তো পেলাম, কিন্তু কিন্তু এখানে কি আছে? আছে? ম্যাচ করে? ম্যাচ করে না। সো একই তো, কই একই? ওই আগেরটা মানে সার্চিং টেকনিক, হ্যাঁ একই, কারণ কিন্তু আমাদের এখানে লোকেশন তো একটাই। কারণ কেন? কারণ এটা ওয়ান ডাইমেনশন, আর ওখানে ছিল লোকেশন দুইটা, কারণ এটা টু ডাইমেনশন। এইটা আরো ইজি, এই আর কি। ইফ সেকেন্ড লোকেশনে পাই না, সরি ফার্স্ট লোকেশনে পাই না, যাবো সেকেন্ড লোকেশনে। নাম্বারের লোকেশন 2 ইকুয়াল টু সার্চ হচ্ছে নো, যাচ্ছি না। তাহলে ইফ জাস্ট দিলাম বোঝানোর জন্য, নাম্বারের লোকেশন 3 তে সার্চ ভ্যালু আছে, আছে আছে আছে, বাদ দিলাম। ইফ কলমটা নষ্ট হয়ে গেছে, মোটা কালি পড়ছে, যাই হোক, নাম্বারের লোকেশন 4 ইজ ইকুয়াল টু সার্চ ভ্যালু আছে, ইয়েস। তুমি মরে যাও। তাহলে পেয়ে গেছি না আমরা? পেয়ে গেছি মামা। এবার তাহলে আসেন, সো ভ্যালু ফাউন্ডেড, ভ্যালু ফাউন্ডেড এর লোকেশন কত কত কত, লোকেশন কত ভাইয়া, লোকেশন কত বলেন? 4। ভ্যালু ফাউন্ডেড এর লোকেশন 4। ইজি। এইবার তাহলে আসেন মামা আমরা আসল খেলা শুরু করি। তাহলে আমরা ভাইয়া তাহলে ফার্স্টে কি করব? আমরা একটা সার্চ ভ্যালু ইনপুট নিয়ে নিই। মন চাইলো একটা নিলাম ইনপুট, ইনপুট সার্চ ভ্যালু। লিখতে তো সমস্যা নেই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ইনপুট সার্চ ভ্যালু, এখন যে ভ্যালু আমরা মন চাই ইনপুট দিলাম। এইবার দেখেন আসল খেলা হচ্ছে, তাহলে ফর লুপ তো লাগবে আমাদের, ফর লুপ লাগবে না? ফর লুপ তো লাগবে। এখন ফর লুপের রেঞ্জ কি হবে? আমি বললাম ইনডেক্স, আমাদের ইনডেক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, রেঞ্জ কি হবে? 1 টু কত যে বলতে পারবে তার জন্য চকলেট আছে। ও বাবা দি বলে ফেলছে চকলেট, আচ্ছা দিব না কালকে। ফর ইনডেক্স 1 টু 6, তাই না? এইবার তাহলে কি লিখবো? এই যে চেকিং ইফ নাম্বার 1, তাহলে এই যে লোকেশন 1 2 3, এই ভ্যালুগুলো আমরা এখানে লিখবো কি হবে? ইফ দিয়ে লিখবো, কিন্তু মানে এইগুলাকে আমরা চেঞ্জ করবো কি করে? আমি যেখানে লিখবো ইফ নাম্বার ব্র্যাকেটে কি লিখবো এখানে? এখন এই 1 2 3 তো আমরা লিখতে পারবো না, তাহলে লোকেশন কি আমরা লিখবো? তাহলে কি এই ইনডেক্স থেকে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না? এইটা হলো কি, ফার্স্টে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6 এভাবে চেঞ্জ হবে না? তাহলে এখানে ইনডেক্স লিখে দেবো। এইটাই তো আমি তো ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। নাম্বার ইফ ইজ ইকুয়াল টু কি, যদি সার্চ ভ্যালু হয়, সার্চ ভ্যালু হয়, দেন যদি এটা ম্যাচ করে তাহলে দেন আউটপুট
value founded at location আউটপুট ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন, index এখানে লাস্টে কমা দিয়ে ইন্ডেক্স লিখে দিব। দেন এটাকে আমরা এন্ড ডিপ দিয়ে ক্লোজ করে দিলাম। easy that অনেক এবার এইটাকে হচ্ছে আমরা এটাও একটা কোডিং নেক্সট এটা ভালো কোডিং স্যার এটা অনেক সহজ নেক্সট ইন্ডেক্স দিয়ে ক্লোজ করে দিলাম। বুঝতে পারছি? এইবার এইটা দেখেন, এই যে সার্চ ভ্যালু টেকনিক ইন ওয়ান ডিয়ারে, এইটা দেখার কারণে কিন্তু আমরা অনেক বিশাল একটা জিনিস শিখে ফেলছি। যে এই বিশাল জিনিস আপনাকে এন্টার লাইফে হচ্ছে আপনাকে প্যারা দিবে। কেন যে এই জিনিসটা হচ্ছে আপনাকে অলরেডি আপনাকে এখন দিচ্ছে প্যারা, কি আপনাকে এলেভেলে প্যারা দিবে। ভার্সিটি লাইফে আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব জায়গায় প্যারা দিবে। মাস্টার্সে যেও আপনাকে এই জিনিসটা প্যারা দিবে। সেই জিনিসের নাম হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। সেই জিনিসের নাম কি? লিনিয়ার সার্চ। এই যে আমরা এখন যেটা দেখলাম এইটাই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চের কনসেপ্ট। তো ওরা প্যারা খাবে কেন? এটা তো সহজ। পরিচিত কেউ আছে যে আপনি পরে কমিউনিটি পড়তেছে? হ্যাঁ, ব্র্যাক থেকে পড়ে চলে গেছিলেন। একটু আস করে দেখেন ভাই, আমার একটু এটা বোঝাতো। এই যে কি যেন বললাম, লিনিয়ার সার্চ দিদি দেখেন তো কি বলে, সেলবে না স্যার। আস করে দেখেন জাস্ট। এটা কেন ফার্স্ট? বিলিভ মি অর নট, আমি আমার ভার্সিটি লাইফে আমি শিখিনি এটা। প্যারা লাগতো, প্যারা লাগতো। মানে তখন মেন জিনিস কি, তখন হচ্ছে আমাদের মানে এগুলো শেখানোর মতো কিছু ছিল না। আমাদের সাথে ছিল। ওই যে বললাম যে তখন হচ্ছে আমাদের এগুলো শেখানোর মতো কেউ ছিল না। কিন্তু আমরা পরে এগুলো শিখছি, আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে ঘাড়ি করতে করতে শিখছি। ইভেন এইটা কিন্তু হচ্ছে আমাদের, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তখন কিন্তু আপনার এটা লাগবে। কারণ আমাদের সব থেকে ইভেন এই টেকনিকের জন্য কিন্তু নাইম স্যারের বিয়ে হয়েছে, জানেন? এইটার জন্য কিন্তু নাইম স্যারের বিয়েটা হয়েছে। কারণ ম্যাট্রিমনি যেই ওয়েবসাইট গুলো আছে সেখানে কিন্তু এই টেকনিক আপনি ইউজ করা হয়, লিনিয়ার সার্চ। ম্যাট্রিমনি ওয়েবসাইট, হ্যাঁ এটা তো অনলাইনে খোঁজা তো। তাই? হ্যাঁ অনলাইনে খোঁজা। হ্যাঁ, অনলাইনে যে হচ্ছে আমি আপনার ওই যে আপনার ইয়ে করে না, ম্যাচিং করে না, তো আমি ম্যাচিং দিয়েছি যে আপনার খুলনার মধ্যে, তারপরে আপনার মোটামুটি কিরকম মানে হাইট কেমন হলে ভালো হয়, এজ কেমন হলে ভালো হয়, এগুলো দিয়েছি ফিল্টারিং। তা এখন আপনি যখন আপনি যখন হচ্ছে ওই ফিল্টারিং করে করবেন সার্চ, তখন কি করবে যে আপনার যে সার্চ ভ্যালু তার সাথে এবার কি করবে, এগুলো 1 to 1 ম্যাচ করে দেবে। সেম টেকনিক। বাহ, এটাই হচ্ছে লিনিয়ার সার্চ। সো এই জীবনে এই টেকনিকের জন্যই নাইম স্যারের বিয়ে হয়েছে। এই বুঝতে পারছেন সবাই? লিনিয়ার সার্চ ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা অনলাইনে অর্ডার করতে চলে আইছে আপো না, তবে এদের সিস্টেমগুলো ভালো, অনলাইনে বহু সিস্টেমগুলো খুবই ভালো আসলে। আচ্ছা ফ্লোচার্ট কাকা মনে আছে? ফ্লোচার্টের কনসেপ্ট ওই যে পড়লাম না কিছুদিন আগে, ওই যে এই থাকে রেক্টেঙ্গেল সার্কেল। বলেন তো এইটা আমরা কেন ইউজ করি? স্টার্টের জন্য। এইটা কেন ইউজ করি? বলেন। এটা ইনফরমেশন লেখা থাকে না, এটা আমরা ইউজ করি যে কোনো প্রসেস অর অপারেশনের জন্য, তাই না মুফারিদ? শুনতে পাচ্ছি। দেন হচ্ছে রম্বাসটা আমরা কেন ইউজ করি? প্লাস মাইনাস। আমার মাথার আপনার মুন্ডু। নাম্বার, এটা হচ্ছে ইনপুট আর আউটপুটের জন্য ইউজ করি। কি বড় বড় ফ্লোচার্ট করাইছেন আপনি, আমার মনে আছে। ঘড়ির জন্য আমরা কি ইউজ করি? এখানে তো ই করি কি করে? প্লাস মাইনাস। আমার মাথা, এবার আমার মাথা এখানেও কন্ডিশন চেক করি আর যে কোনো ডিসিশন আমরা মেকিং করি। প্লাস মাইনাস কোথায় করি? প্লাস মাইনাস করে এই যে প্রসেসর অপারেশন, মানে আপনি যে কোনো ধরনের অপারেশন করবেন, এটা হতে পারে প্লাস মাইনাস। স্যার আমাদের কয়টা চ্যাপ্টার বাকি কম্পিউটারে? আপনি তো শেষ শিখুন। কি করেন? সার্কেল আর ওভালের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ অবশ্যই। obviously ওভাল তো এরকম। সার্কেলে তো আপনার সব দিকে রেডিয়াস সেম। না লাইক এখানে সার্কেলে তো স্টার্ট হয়।
এটা অ্যাকচুয়ালি সার্কেল নাম, এটাকে বলি প্যারাবোলা। প্যারাবোলা প্যারাবোলা। সেট চ্যাপ্টার কিন্তু এটা অ্যাকচুয়ালি প্যারাবোলা না, আপনার এই শেপটা সেরকম যে আপনার এরকম একটা হবে রেক্টাঙ্গেল, এটার সাইড দিয়ে এরকম বেন্ড হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। আর লুক লাইক, ওভারটা হচ্ছে উল্টা, এটা লুক লাইক এই যে মানে এই টাইপের, কিন্তু এত সুন্দর করে লিখতে গেলে আমাদের টাইম না, আমরা টুকুস করে এখন দিয়ে দিই। তো ওরাও তো ওভাবেই না ওরা দেখবেন ওদেরটা হচ্ছে, ওদের দেখবেন যে ওদের এই ফর্মেটে দেওয়া, কিন্তু আপনি যদি এই দেন তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ কি না, এর কনসেপ্ট বাকি আছে, সামনে দেখবো আস্তে আস্তে, একবারে বেশি না। 15 মার্কের কোশ্চেনে করতে হবে অ্যানসার। আপনাদের কিন্তু এরকম একটা আমি কোশ্চেন শেখাবো সামনে আসতেছে, চ্যাপ্টার 3 আপনার হচ্ছে দেখেন কথা না, হ্যাঁ ওগুলো তো রিভিশন দিব। আমরা কিন্তু এরকম একটা কোশ্চেন করবো যে আপনার কাছে ধরেন এরকম গ্রিড থাকবে, কি থাকবে, গ্রিড, 4x4 গ্রিড, তাই না? এন্ড বললাম যে এইটা হচ্ছে আপনার স্টার্ট পয়েন্ট, এটা কি স্টার্ট পয়েন্ট, তার মানে আপনার স্টার্ট পয়েন্ট হচ্ছে কি 1,1 1,1 না, কারণ আমাদের তো এটা তো হচ্ছে আমাদের কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, এটা কলাম 4, আর এভাবে হচ্ছে এটা রো 1, রো 2, রো 3, রো 4, তাহলে এটা লোকেশন কি রো 1, কলাম 1, 1,1। এখন আপনাকে হচ্ছে র্যান্ডমলি, কি বললাম, র্যান্ডমলি হচ্ছে আপনাকে একটা পজিশন হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে। যেমন ধরলেন যে আপনি হচ্ছে বললেন যে আপনি এই পজিশনটা আপনি ফিক্স করলেন, কি করলেন, এই পজিশনে ফিক্স করলেন, তাহলে এই পজিশনটা কত, এটা হচ্ছে 3,2, রো নাম্বার 3, কলাম নাম্বার 2। এখন আপনার কাছে হচ্ছে টোটাল 5 মুভ আছে, কয়টা মুভ আছে, 5 মুভ। তাহলে আপনি হচ্ছে এই লোকেশন থেকে স্টার্ট করে টোটাল 5টা মুভ করে হচ্ছে আপনাকে এখন এই লোকেশনে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ধরেন যে আপনি ফার্স্ট এখান থেকে গেলেন এইখানে, তারপর এখান থেকে এইখানে, তারপর এখান থেকে এইখানে, তারপর এখান থেকে এখানে, আপনাকে এখান থেকে এখানে। সো এইটা হচ্ছে একটা ছোট করে একটা মানে ইয়ের মতো, গেমের মতো। সো এইটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, এটাও আমরা ক্রিয়েট করা শিখবো। সেটা আস্তে আস্তে আসতেছে, আমরা সামনে আসবো। আচ্ছা তাহলে এখন আসেন আমরা হচ্ছে আজকে যে দুটো আমরা ইয়ে করলাম না, ওই যে কি বলে সার্চ টেকনিক, এটা হচ্ছে 1D আর এটা হচ্ছে কি 2D এর, এই দুটো সার্চ টেকনিকের আমরা এখন ফ্লো চার্টটা দেখব। এর উপর ফ্লো চার্টটা আছে, দেখ হ্যাঁ এই তো স্টেপ বাই স্টেপ দেখব 1D এর এটা। দেখেন তাহলে এই কথা না, তাহলে আমরা ফার্স্ট দেখব হচ্ছে আমাদের এই যে এটা 1D তে হচ্ছে আমরা কিভাবে একটা ভ্যালু সার্চ করব, এই যে এটা। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা স্টার্ট দিয়ে করব না শুরু, আমাদের স্টার্ট দিয়ে কাহিনী শুরু, তাই না, স্টার্ট দিয়ে কাহিনী শুরু। এইবার স্টার্ট দিয়ে কথা না, দেখেন স্টার্ট দিয়ে কাহিনী শুরু হওয়ার পর আমাদের ফার্স্ট কাজ কি, যে একটা সার্চ ভ্যালু আমরা দিব ইনপুট, তাই না, কি করব, একটা সার্চ ভ্যালু ইনপুট দিব না। আচ্ছা একটা সার্চ ভ্যালু আমরা এখানে ইনপুট দিলাম, তাহলে ইনপুটে যদি দিই তাহলে আমরা কোন শেপটা ইউজ করব বলেন, রম্বাস শেপটা আমি ইউজ করব, রম্বাস টাইপ শেপটা, এই যেরকম যে শেপ আছে না, এটা ইউজ করব। এন্ড এখানে ভিতরে লিখে দিলাম কি ইনপুট সার্চ ভ্যালু, সুপার ফরম্যাট লিখতে হবে, ইনপুট সার্চ ভ্যালু। দেন হচ্ছে দেখেন তো আমরা এবার কি করতেছি, ফার্স্টে কি আমরা লুপের যে ভ্যালু সেটা ফিক্স করতেছি না, সেটা ফিক্স করতেছি কিনা, এবারে তাই করব। হ্যাঁ তাহলে এখন হচ্ছে আমরা এখানে আগে যেটা বলবো, দেখেন সিম্পলি জিনিসটা থিঙ্ক করেন। আমি এখানে এখন ফার্স্টে বললাম যে আমাদের ইনডেক্স হচ্ছে আমরা 1 থেকে কি করব, আমরা ইনডেক্স 1 থেকে স্টার্ট করব, কি করব, ইনডেক্স 1 থেকে স্টার্ট করব। দেখেন আমি এখানে তাহলে আমি কিন্তু হচ্ছে এখন এই শেপটা দিব, প্রসেস। এখানে বললাম যে ইনডেক্স কি হবে 1 থেকে স্টার্ট হবে, ইনডেক্স 1 থেকে স্টার্ট হওয়ার পর এইবার হচ্ছে আমি কন্ডিশন চেক করে দেখব, কি করব, কন্ডিশন, সেই ত্রিভুজের মধ্যে
হ্যাঁ ওইটা, এন্ড এখানে চেক করব যে ইন্ডেক্সটা কি আমাদের গ্রেটার দেন 3 হয়েছে কিনা, কি হয়েছে কিনা, গ্রেটার দেন 3। আবার কি বললাম যে আমাদের ইন্ডেক্সটা কি হয়েছে কিনা, গ্রেটার দেন 3 হয়েছে কিনা। যদি না হয় তার মানে কি, আবার অ্যারো দিয়ে স্টার্ট হয়ে না তো ইন্ডেক্স কি বললাম গ্রেটার দেন 3 হচ্ছে কিনা, যদি না হয় ইফ তার মানে কি, তার মানে আপনার কম, 3 থেকে কম। তাহলে 3 থেকে কম মানে কি, তার মানে হচ্ছে আমরা এখন সার্চিং এ ঢুকবো। তাহলে যদি নো হয়, এটা কি হয়, নো হয়। আমি দেখাচ্ছি বুঝতে পারবেন। যদি নো হয় তাহলে তাহলে এখন হচ্ছে আমি কন্ডিশন চেক করব এইভাবে যে ইউজার নেম, যদি লেখা যায় না একটু বড় লিখে ভালো, ইউজার নেম ব্র্যাকেটে কি লিখবেন, ইন্ডেক্স, ইউজার নেম ইন্ডেক্স ইকুয়াল টু সার্চ, বের হচ্ছে না একটু আপনারা একটু বড় করে লিখেন, এখানে লেখার জায়গা হচ্ছে না, ছোট করে লিখেছি, কি বুঝতে পারছি। এই কন্ডিশন দেখেন, এখন চেক করেন এই কন্ডিশন যদি ম্যাচ করে, কি বললাম, এই কন্ডিশন যদি ম্যাচ করে, আমি দিলাম ইয়েস, এই সাইডে দেন দিলাম এসে ইয়েস, আমি তাহলে কি নিচেও হবে, দিতে পারবো না হ্যাঁ নিচে দিতে পারবো না yes তাও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে কি হবে, আউটপুট যাবে না। সো দিলাম এই যে এই শেপটা দিলাম, হ্যাঁ আবার তাহলে কি লিখবো এখানে, আউটপুট আপনাদের কি লিখবো, ওই সেম যে ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন ইন্ডেক্স, তাই না, ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন ইন্ডেক্স, ক্লিয়ার। এখন এইটা যদি আমাদের ভ্যালু যদি ফাইন্ড আউট করা হয়ে যায় তাহলে কি হবে, আমাদের শেষ, প্রোগ্রাম শেষ না। স্যার নো হইলে কি হবে এবার আসেন, তাহলে যদি নো হয় তার মানে কি, আমরা নেক্সট ভ্যালু দেখবো। এই যেমন এখানে এখানে দেখেন, আমরা কিন্তু ফার্স্ট দেখছি লোকেশন 1, লোকেশন যদি এখন এই ফার্স্টে যদি আমরা না পাই তাহলে কি আমরা যাবো সেকেন্ড লোকেশনে, সেকেন্ড না পাই কোথায় যাবো, থার্ডে। তাহলে এই কন্ডিশনটাও কি যদি আমাদের ম্যাচ না করে, নো হয়, তাহলে কি হবে, আমাদের এখান থেকে ঘুরে আবার যাবে কোথায়, কোথায় যাবো বলেন তো, এই যে এই যে আবার এই পজিশন আসবো যে আমরা আবার কন্ডিশন চেক করবো। কিন্তু তার আগে দেখেন একটা জিনিস থিঙ্ক করেন, সিম্পলি থিঙ্ক করেন। আমি এখানে ফার্স্টে কি বলছি, ইন্ডেক্স ইকুয়াল টু 1, এইখানে দেখেন এখানে কি বলছি, ইন্ডেক্স ইকুয়াল টু 1 না। এইবার তার মানে এইখানেও কি আপনার ইন্ডেক্স কি আপাতত 1, তাহলে কি আপনার ইন্ডেক্স কি গ্রেটার দেন 3, কন্ডিশন কি ম্যাচ করছে না, কন্ডিশন ম্যাচ করে নেই, নো হয়ে যাবে তাহলে ওই তার মানে no, কোথায় তাহলে কি স্টপ কোথায় স্টপ, কেন এখানে দেখেন ফার্স্টে কি বলছি, ইন্ডেক্স ইকুয়াল টু 1, ইন্ডেক্স ইকুয়াল টু 1, এখন এই কন্ডিশন কি ম্যাচ করছে, না করেনি, তাহলে যাবে কোথায়, এখানে। তারপর এখানে কি হলো, এখানে তাহলে কি হবে, আমাদের এখানে 1 হবে না। সো তাহলে আপনার এখানে ইয়ে মানে কি, তাহলে আপনার এখানে 1 মানে কি, তাহলে এই যে আমরা এখন এই লোকেশন 1 খুঁজতেছি, লোকেশন 1 খুঁজতেছি না। এখন এই লোকেশন 1 এর যদি আমরা ভ্যালু না পাই, দেন আমরা যাবো কোথায়, লোকেশন 2 তে যাবো না। এই লোকেশন 2 তাহলে কি করব, যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে আমরা এর পরে যে আমরা এখানে বলবো ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1। তাহলে ইন্ডেক্স এখানে ফার্স্টে কি ছিল, 1 2 হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে 2, 2 হওয়ার পর আবার এখান থেকে ঘুরে এসে কি করব, আবার এখানে যে আবার সার্চ করব, বুঝতে পারছেন, ভ্যালু সে দেখবো না। হইলে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখেন, তাহলে এখন ভালো আগে দেখে নেন, তাহলে এখন আপনার এখানে ইয়ে কত, ইন্ডেক্স 2, হ্যাঁ তারপর আমি কি করলাম, আমরা ভ্যালু সার্চ করলাম, যদি ভ্যালু না পাই তাহলে আবার কি হবে, ইন্ডেক্স প্লাস 1, তাহলে 3 হয়ে যাবে, না পাই 4 চলতে থাকবে। একটা টাইমে ম্যাচ হইলে তখন আউটপুট এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এখন ধরেন যে আপনি এখানে ভ্যালু কয়টা, 6টা ভ্যালু 6টা, তাহলে এখন ধরেন আপনার এখানে 6 হয়ে গেল, আপনি কিন্তু কি এখনো ভ্যালু পাননি, কি পাননি, তাহলে কি হইলো তাহলে আমরা স্টপ করবো কি করে, তার মানে এই যে এইটা হচ্ছে কি, এই ডাইরেকশনটা এখানে আমরা এইখানে দিব, তাহলে কি হচ্ছে দেখেন, আবার শুরু থেকে শুরু হ্যাঁ ও তাহলে আমাদের এখানে এটা 6 হবে, এটা 3 না, এটা 6 হবে, কারণ আমাদের এখানে ভ্যালু কয়টা, 6টা না, ইন্ডেক্স গ্রেটার দেন 6। তাহলে এখন দেখেন আবার সিম্পলি দেখেন, তাহলে এই এখানে দেখেন, তাহলে আমি এখানে ফার্স্টে কি বলছি, ইন্ডেক্স ইকুয়াল টু 1, ইন্ডেক্স 1 হলো, সো এই কন্ডিশন কি ম্যাচ করছে, করে নাই, নোতে গেল। তারপরে কি হলো, এখানে ইন্ডেক্স 1, তার মানে কি আমরা এখন লোকেশন 1 এ ভ্যালু খুঁজতেছি, যদি ভ্যালু না পাই তাহলে কি হবে, ইন্ডেক্স প্লাস 1, তাহলে
তাহলে এখন কি হলো 2 2 হয়ে গেল। তারপরে আবার গেলাম ইন্ডেক্স এখানে তাহলে কন্ডিশন ম্যাচ করতেছে না আবার না আবার করলাম আসলাম, তাহলে আমরা এখানে লোকেশন 2 করে দিলাম, লোকেশন 2 তেও ভ্যালু পেলাম না, তাহলে কি হবে ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1 হয়ে গেল। তাহলে এখন কি হলো 3, তারপরে কি হলো আবার আসলো। এখন যখন আপনার 6 হয়ে যাবে, এখন যদি এখানে চেক করে কি ইন্ডেক্স 6 গ্রেটার দ্যান 6 তাই তো কন্ডিশন হচ্ছে এটা 6 হয় না হয় না তো, তাহলে সি কে সি যদি না হয় তার মানে কি ওটা আবার না হয়, তাহলে আপনার এখানে বেটার হয়, তাহলে আমরা এখানে কি দেব ইন্ডেক্স ইকুয়াল টু 6 হচ্ছে কিনা, বুঝতে পারছেন। সো ফ্লো চার্ট জিনিসটা হচ্ছে এরকম যে আপনার এই ফ্লো চার্ট হচ্ছে করতে করতে দেখবেন যে আপনি সলিউশন পেয়ে গেছেন, বুঝতে পারছেন। সেই ফ্লো চার্ট কি বানাইতে হয় হ্যাঁ দেখ এটা বানালাম দেখ তো এটা বানানোর হ্যাঁ লাগে না হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে এখন ধরে নেন যে যে আপনার 6 হয়ে গেছে, তাহলে কি এখানে 6, তাহলে কি এই কন্ডিশন ম্যাচ করছে না, তাহলে যদি হয় ইয়েস তার মানে কি আপনার তো শেষ কাজ শেষ না, তাহলে আমরা এখান থেকে এখান থেকে এটাকে এখানে এসে ওরা কি কোড এন্ড করে দিয়ে দিলাম। দিবে আমরা ফ্লো চার্ট আপনাকে থিম বলে দেবে কি করতে হবে, বলেই দেবে আপনাকে সব বলে দিবে কি এটা আমরা না খালি বানাই হ্যাঁ কে এটা বলছে যে তাহলে কি হলো যে আপনার 6 হয়ে যায়, তার মানে আপনার সব ভ্যালু তো খোঁজা শেষ, তাহলে কি আমাদের কি হয়ে যাবে এন্ড হয়ে যাবে। আবার আপনি যদি ভ্যালু যদি আপনি পেয়ে যান তাহলে কি আপনার শেষ না, তাহলে কি আমরা এখান থেকে এটাকে এন্ডে দিয়ে দেবো, এন্ড কই দিছি বুঝলি ও দেখাচ্ছে না এই যে কি বুঝতে পারছেন উপরে ক্লিয়ার, কোনো প্রবলেম আছে। নো আচ্ছা এবার হচ্ছে আপনাদের আপনাদের হোম টাস্ক লিখে নেন, লিখেন হোম টাস্ক লিখেন। দাঁড়ান আমি হচ্ছে এগুলো টেক অফ করে নেই। হোম টাস্ক লিখেন, আপনাদের হোম টাস্ক হচ্ছে বাসায় যে সবাই ওই 2D যেটা লিখছেন অ্যারে 2D অ্যারে ওইটার ফ্লো চার্ট ড্র করবেন, এইটা 2D টা হ্যাঁ ওটা ফ্লো চার্ট ড্র করে ট্রাই করবেন, এটা হচ্ছে হোম টাস্ক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব